বাল্য বিবাহ, চাইল্ড ট্রাফিকিং সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক শিবির পুলিশের। জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার উদ্যোগে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো মঙ্গলবার। এদিন ময়নাগুড়ি থানায় প্রয়াস নামক ফ্রি কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে বাল্য বিবাহ, শিশু পাচার, মহিলা পাচার, নারী নির্যাতন, ট্রাফিক আইন সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও এদিন বিভিন্ন ইপটিজিং, সাইবার ক্রাইম এবং কিশোর কিশোরীদের আত্মহত্যার প্রবণতা কিভাবে কমানো যায় সেই বিষয়ে আলোচনা করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ট্রাফিক ওসি ভয়েস সুব্বা, হাইওয়ে ট্রাফিক ওসি হোমেশ্বর পাল সহ প্রমুখরা। বিগত কিছুদিন আগে ঘটে যাওয়া মিনি টর্নেডোর খবর প্রথম দ্রুততার সাথে পুলিশকে দেওয়ার জন্য প্রয়াসের এক ছাত্রকে এদিন এই শিবিরে সংবর্ধনা তুলে দেওয়া হয়। জেলা পুলিশের নির্দেশে ও ময়নাগুড়ি থানার ব্যবস্থাপনায় এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান মাঝে মধ্যেই করা উচিত বলে মনে করেন ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়। তিনি আরও বলেন, এই ধরনের অনুষ্ঠান করার জন্য জেলা পুলিশ ও ময়নাগুড়ি থানার আইসিকে ধন্যবাদ জানান মনোজ বাবু। যে অনুষ্ঠানটা এখানে হলো, সেটা কি অনুষ্ঠান হলো এবং কি করলেন আজকে এর সাথে সাথে? এটা আমাদের অ্যাকচুয়ালি জেলা প্রশাসন, আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে পুরো জলপাইগুড়ি জেলা জুড়েই প্রত্যেক পাড়ায় আর প্রত্যেক গ্রামে গ্রামে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। যেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছেলে মেয়ে এবং যারা বয়স্ক আছে সবার মধ্যেই একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে। চাইল্ড ট্রাফিকিং, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা কম বয়সী সুইসাইডের টেন্ডেন্সিতে সেটা চলে যাচ্ছে, বিভিন্নভাবে তারা মোবাইলের বিভিন্নভাবে ফ্রড হচ্ছে, সেগুলোর মধ্যে ট্র্যাপে পড়ে যাচ্ছে, বা আমাদের এখানে দেখা যাচ্ছে চাইল্ড ম্যারেজ প্রচুর হচ্ছে। সেই চাইল্ড ম্যারেজগুলো আমাদের এখানে যেন সেই চাইল্ড ম্যারেজগুলো আটকানো যায়, এগুলোর ওপরে, ড্রাগসের ওপরে, এবং ট্রাফিকের যারা আছেন ট্রাফিকের থেকেও আমরা ট্রাফিকেরও ওনারা এসছেন, আমরা এটা সব জায়গায় একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। ট্রাফিক রুল রেগুলেশন সেটা মেনে নেওয়ার জন্য ঠিকঠাকভাবে, যেন কোনো অ্যাক্সিডেন্টটা যতটা পারি আমরা কমাতে পারি, লাইফটা আমাদের সেভ করার জন্য, এবং অ্যাওয়ারনেস সমাজের প্রত্যেকটা ইয়ের জন্যই। এটা আমাদের এসপি সাহেবের নির্দেশে আমাদের পুরো জেলায় সব জায়গায়ই হচ্ছে। আমরা এখানে একটা করেছি, যেহেতু আমাদের এখানে প্রয়াস আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে এবং ওনার অনুপ্রেরণায় উনি নিজেই উদ্বোধন করেছিলেন যে আমাদের এখানে প্রয়াস, যে আমাদের এখানে যে ফ্রি কোচিং সেন্টার আছে, কম্পিটিটিভ পরীক্ষায় আমাদের গ্রামের ছেলে মেয়ে যারা আছে ময়নাগুড়ির এবং ময়নাগুড়ির বাইরেরও বেশ কিছু স্টুডেন্টরা এসে এখানে পড়াশোনা করছেন, তাদেরকে যে কোচিং চলছে সেই স্টুডেন্টদের মধ্যেই আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করলাম, যেন ওরা তাদের নিজের পাড়ায় এবং গ্রামে এবং বন্ধুবান্ধব যাদের আছে তাদের মধ্যে গিয়েও সেটা ছড়াতে পারে যে কোনটা করতে হবে, কোনটা করা যাবে না, কোনটা দিয়ে ট্রাফিক রুল কীভাবে মানা উচিত, এবং অ্যাওয়ারনেস ড্রাগসের ওপরে, চাইল্ড ম্যারেজ বা বিভিন্ন ফোনের ট্র্যাপের, অনলাইন ফ্রড যেগুলো হচ্ছে এগুলোর উপরে অ্যাওয়ারনেস ওরাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারে। বললাম, জেলার ময়নাগুড়িতে এই প্রয়াসের যে কোচিং সেন্টার যেটা আছে সেখানে কত ছাত্রছাত্রী রয়েছে? এখন পর্যন্ত আমাদের 2000-এর ওপরে স্টুডেন্ট আছে। আমাদের শিক্ষক যারা রয়েছেন তারা আমাদের এখন 7 জন শিক্ষক তাদেরকে পড়াচ্ছেন, এবং এটা প্রায় 1 মাস পার হয়ে গিয়ে এটা 2 মাসে পড়েছে। আমাদের স্টুডেন্টরা প্রতিদিনই এটা ব্যাচ করে পড়ানো হচ্ছে। টিচাররাও এটাতে খুব আগ্রহ সহকারে সবাই প্রত্যেকটা স্টুডেন্টকে খুব সুন্দরভাবে পড়াচ্ছেন, এবং স্টুডেন্টরাও আমি দেখছি, খেয়াল করছি, খুব আগ্রহ নিয়ে স্টুডেন্টরা একদম সকাল থেকে যার ব্যাচ অনুযায়ী ভিড় করে থাকে, এবং এতে সবাই খুব আগ্রহী দেখতে পাচ্ছে। আমার নাম শুভজিৎ সরকার, আমি প্রয়াস কোচিং সেন্টারের একজন ছাত্র। তো বলুন, কীরকম পরিষেবা পাচ্ছে প্রয়াস? এখানে পরিষেবার কথা যদি বলি তাহলে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ময়নাগুড়ি থানার আইসি এবং জেলা পুলিশকে। তারা এত সুন্দর একটি কোচিং অর্থাৎ আমাদের জন্য ব্যবস্থা করেছে, যা অন্যান্য কোচিংয়ের তুলনায় অনেকটাই ভালো, এবং যারা এখানে শিক্ষকতা করছেন তারাও আমাদের বিভিন্নভাবে বিভিন্ন রকম সহযোগিতা করছেন। পুলিশ আধিকারিক যারা আছেন তারাও বিভিন্ন রকম সহযোগিতা করছেন। শুধু ময়নাগুড়ির একজন ছাত্র হিসেবেই নয়, ময়নাগুড়ি সহ মেঘলিগঞ্জ, মালবাজার এবং ধূপগুড়ির অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। আমরা আশাবাদী, যেভাবে ওনারা আমাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন, আমরা আগামী দিনে ভালো ফল করব, এবং এই প্রয়াসের নাম আমরা শুধু জলপাইগুড়িতে নয়, আমরা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেব, এবং যে পরিষেবা আমরা পাচ্ছি এতে আমরা ব্যাপকভাবেই সফলতা অর্জন করব। বললাম, এই ব্যাপারে তোমরা কাদেরকে সাধুবাদ জানাচ্ছ? প্রথমত আমরা সাধুবাদ জানাই যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, আমাদের বর্তমানে 7 জন শিক্ষক রয়েছেন, তারা আমাদের বিভিন্নভাবেই সহযোগিতা করছেন।
নোটের পাশাপাশি যে সমস্ত বিষয়গুলি আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আমরা প্রশ্নের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা সেই সমাধানগুলো পাচ্ছি। তাই ওনাদেরও বিশেষভাবে ধন্যবাদ। জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন তারা যে উদ্যোগটা নিয়েছে আমি সাধুবাদ জানাই, এবং তাদের নির্দেশে আমাদের ময়নাগুড়িতেও এই যে প্রচার বা জন সচেতনতামূলক যে কর্মসূচি নেওয়া হচ্ছে এটা অত্যন্ত ভালো। কারণ এই মুহূর্তে ট্রাফিকিং থেকে শুরু করে ড্রাগস থেকে শুরু করে বিভিন্নভাবে যে নবপ্রজন্ম যেভাবে জড়িয়ে পড়ছে এটা খুবই আতঙ্কের, এবং পাশাপাশি নাবালিকাদের বিয়ে এই বিষয়টা আরও বেশি মাথা ব্যথার কারণ প্রত্যেকটা দিন এমন কোনো দিন যায় না যেদিন খবর পাই না যে এখানকার কোনো একটা মেয়ে ইভেন 14 বছরের মেয়ে পর্যন্ত ভেঙে যাচ্ছে, এটা ভাবাই যায় না। তো এক্ষেত্রে পুলিশ প্রশাসন অঞ্চলে অঞ্চলে গিয়ে এই যে কর্মসূচিটা নেবে এটা আমি মনে করি খুবই একটা ফলপ্রসূ এটা হবে, এবং এই কর্মসূচি যেন আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনকে তারা যেন এটা চালিয়ে যান, শুধু দুম করে 1-2 দিন একটা অঞ্চলে গিয়ে করে দিয়ে ছেড়ে দিলে হবে না। আমি অনুরোধ জানাবো তাদেরকে যে এই কর্মসূচিটা যেন তারা চালিয়ে যান। পাশাপাশি আমাদের অভিভাবিকা যারা আছে তাদেরকেও সতর্ক হতে হবে। আমি গত কয়েকদিন আগে একটি ঘটনায় দেখলাম 14 বছরের একটি মেয়ে চলে গেছে, কিন্তু দেখা যাচ্ছে সেই মেয়েটি ছেলেটির সঙ্গে কন্টিনিউয়াসলি ঘন্টার পর ঘন্টা কথা বলে গেছে, অথচ গার্জিয়ান সেটা নাকি বুঝতেই পারছে না, জানছে না। এটা তো হতে পারে না। সুতরাং গার্জিয়ানদেরকে একটু সতর্ক হতে হবে। পুলিশ প্রশাসন কতটা করতে পারে, তারা একা করলে এটা হবে না। এটা আমাদেরকেও যারা অভিভাবিকা এবং সমাজসেবী সংগঠন যেগুলো আছে, ক্লাবগুলো আছে, আমি মনে করি বিভিন্ন রাজনৈতিক দল আছে, প্রত্যেককে এই বিষয়টার উপর ঝাঁপিয়ে পড়তে হবে। নইলে আগামী দিন আমরা একটা অন্ধকারাচ্ছন্ন জগতে প্রবেশ করতে যাচ্ছি। এই পরিস্থিতি